দেখো দিল আম্মু নিচে ফেলাইয়ে সারাইয়ে কীভাবে দিল। দাঁড়াও, কী দিতেছো? একটা হাড্ডিগুলো মাংস দাও, হাড্ডি আছে দাও। এই মাংসটা তুলে আব্বুটা দাও না, এটা তুলে এটা দাও, এটা তুমি নাও। এই মাংসটা তুমি নাও, এটা এই হাড্ডিটা বেশি শক্ত। আর এই জায়গাটা একটা হাড্ডি, এই মাংসটা দাও। হুম, এটা সুন্দর। আর একটু ঝোল দাও। ও রে আল্লাহ, তাহলে তো এই গেল। এই দেখেন প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি স্নাত দুপুরবেলা যদি এরকম গরম গরম খিচুড়ি আর গরম গরম ঝাল ঝাল গরম মাংস কেমন মজা লাগে বলেন। তো চলেন খাওয়া শুরু করি। প্রচণ্ড বৃষ্টি হইতেছে, সবাই জানেন। তার ভিতরে ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু এই যে খিচুড়ি আর গরুর মাংস রাঁধছে। ও, এটা টেস্ট করে দেখি। আমার তো আগেরতেই জিহ্বায় পানি চলে আসছে। আমার আব্বু তো শুষাইতেছে। বিসমিল্লাহ। ওরে বাবা রে, একটু লবণ না, একটু বেশি লবণ আর একটু বেশি ঝাল। ওরে বাবা, কিভাবে খাবো আম্মু? যেই পরিমাণ ঝাল আর সেই পরিমাণে খাওয়ার সাথে সাথেই তো জীবন শেষ হয়ে যাবে। আমি এবার সাত করে ছাদেরতে দুইটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আইছি। খিচুড়ির ভিতরে বলে মানুষ বলে এই পরিমাণ জাল দেয়। খিচুড়ির মধ্যে জাল দেওয়ার দরকারটা কী ছিল? গরুর মাংসই তো জাল দেবে। সারা রাত ঘুমাই নেই, খিচুড়ি আর গরুর গোস্ত খাবো বলে। আল্লাহ স্বাদ পরাণ বইরে খাওয়াইছে। এই বন পিরিচটা দাও। লবণ মানুষ দেয় যে একটু কম হলে হাতে নিয়ে খাওয়া যায়, বেশি হলে তা কি করে? এখন কইয়ে তো লাভ নেই। মানে ঝাল এবং লবণ দুটোই অনেক বেশি হয়ে গেছে, মানে কোনোটা থেকে কোনোটা কম না। আর আল্লাহ রে, কি শব্দ করা শুরু করবে। মানে অসম্ভব বেসম্ভব রকমের ঝাল হয়ে গেছে। ঝালের পরিমাণটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে গাইস, প্রচণ্ড। আব্বু দরজা আটকাই দিচ্ছেন কেন? ফাঁকাই দে। বৃষ্টি বলতেছে, বৃষ্টি বলে এখানে পানি চলে আসে, ভিডিও এসে কতবার এসেছি তাও এবার ভিডিও এসে। ওই যে এইগুলো সাবানি, ওই যে দা সাবানি যায় চালাই দেন। গোস্ত খাইতেছে না, আড্ডি সবাইতেছে আর একজন। আব্বু এই মাংসটা পুরো ছালা ছালা। না নেবো না, এটুক নেন। আর নেবো না, আর নেবো না, 2 পিস। 1 কেজি গরুর গোস্ত খাওয়া কোনো ব্যাপারই না আমার জন্য।
অলরেডি আধা কেজি নিয়ে বসে গেছি। প্রচণ্ড ঝাল গাইস। টাটা, বাই বাই।